আচ্ছা, স্ক্রিনটা আসছে কি? হ্যাঁ। আচ্ছা, তো যত অবধি হয়েছিল তারপর থেকে একটু করাই। ট্রাঙ্কেশন এররটা কখন আসে? যখন আমরা কোনো সিরিজ, ইনফাইনাইট সিরিজকে আমরা অ্যাপ্রক্সিমেট করি তখন এই ট্রাঙ্কেশন এররটা আসে। তো ইট অ্যারাইজেস ডিউ টু approximation of result on placing on of result on replacing an infinite series, on replacing an infinite series. এটার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, ধরো ই টু দি পাওয়ার এক্স, এটার এক্সপেনশন আমাকে কি দেয়? ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন আমাকে দেয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি ওয়ান প্লাস এক্স, সরি, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি যদি ভালোভাবে বলি, প্লাস ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরম চলতে থাকবে, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এইটা যদি ইনফাইনাইট আপ টু ইনফাইনাইট টার্মস অবধি ধরা হয়, আপ টু ইনফাইনাইট টার্মস, এইটা আমাকে ধরো, আমাকে এই ইনফাইনাইট টার্মস অফ দি সিরিজটাকে নিলে আমি ধরো, ধরো এক্স এর যে কোনো ভ্যালু, একটা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য তুমি যদি এই সিরিজটা ইনফাইনাইট টার্মস অবধি নাও, তুমি তাহলে এক্স পাবে। ঠিক আছে, ধরো ই টু দি পাওয়ার টু এর জন্য তুমি বার করলে, ফর ইনফাইনাইট টার্মস যে ভ্যালুটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স। কিন্তু তুমি যদি ইনফাইনাইট টার্ম অবধি না নিয়ে তুমি আপ টিল ফোর্থ টার্ম নাও, যেমন এই যে জিনিসটা করা হয় হচ্ছে কম্পিউটারে তুমি তো ইনফাইনাইট অবধি লুপ চালাতে পারবে না, তো তুমি একটা অ্যামাউন্ট অবধি লুপটা চালাবে, ধরো 100 বার লুপটা চালালে, তাহলে বাট ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আবার সেই একই জিনিস লিখলাম, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখানে আমি করছি আপ টু সে 10 বা 100 টার্মস। স্যার সেকেন্ডটা এক্স স্কোয়ার। ও সরি, এক্স স্কোয়ার, আপ টু 100 টার্মস, তাহলে সেটা তুমি পাচ্ছ এক্স প্রাইম। তাহলে এখানে তুমি দেখো, তুমি সম্পূর্ণ টার্মসটা ইনফাইনাইট সিরিজ নিলে না, তুমি কিছু কম নিলে, কিছুটা কম নিলে, 100 টার্ম অব্দি নিলে, যেখানে তুমি ইনফাইনাইট টার্মস অব্দি নিলে তুমি যে ভ্যালুটা পেতে, এটাকে তুমি যদি 100 টার্ম অব্দি নাও তাহলে তুমি কিছুটা আলাদা পাবো। যত টার্মস তুমি কম নেবে তোমার রেজাল্টটা তত বাজে আসবে, অ্যাকুরেট থেকে খারাপ আসবে। ধরো তুমি 10টা টার্মস নাও, আরো কমিয়ে দিলাম আপ টু 10 টার্মস, তাহলে জিনিসটা আরো খারাপ আসবে, সেটাকে এক্সপ্লেন দিলাম। তো ইন দ্যাট কেস ট্রাঙ্কেশন এরার ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স প্রাইম। মানে বুঝতে পারলে তো, তুমি ইনফাইনাইট সিরিজের টার্মস গুলোকে কমিয়ে দিচ্ছ, সেইটার ক্ষেত্রে তুমি যে এররটা পাচ্ছ সেইটা হচ্ছে ট্রাঙ্কেশন এরার। এটা হতেই পারে, এটা কম্পিউটারে নর্মালি হয়। ধরো তোমাকে ই টু দি পাওয়ার এক্স এর, তুমি মানে একটা প্রোগ্রাম বানিয়েছো যেখানে তুমি ই টু দি পাওয়ার এক্স এর তুমি টার্মস গুলো বার করতে চাইছো, তো তুমি এটা কত অবধি নেবে? তুমি তো ইনফাইনাইট টার্মস অবধি নিতে পারবে না এইভাবে। তুমি হয়তো 10টা টার্ম নিলে, 100টা টার্ম নিলে, 1000টা খুব বেশি হলে নিলে, কারণ একটা টাইমে তো গিয়ে প্রোগ্রামটা শেষ হতে হবে। যদি ইনফাইনাইট করে দাও প্রোগ্রাম চলতেই থাকবে, প্রোগ্রাম আর শেষ হবে না, ইনফাইনাইট করাও যাবে না। তো এটাকে একটা টার্ম যত অবধি নেবে, তো তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা কিন্তু অ্যাকুরেট ভ্যালুটা পাচ্ছ না, তুমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছ। তো সেইটাই তো, তোমার যে এখন যে ভ্যালুটা আছে সেটা কিন্তু তার মধ্যে কিছুটা এরর আছে, সেই এররটা কি এরর? ট্রাঙ্কেশন এরর। বোঝা গেল তো? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, নোট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একটা নাম্বার যদি বলা থাকে, ইফ ইফ আ নাম্বার ইফ এ নাম্বার ইজ কারেক্ট, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু এই ট্রাঙ্কেশন এররের পার্ট নয়, কিন্তু এটা আলাদা পার্ট, ঠিক আছে? আপ টু n ডেসিমাল প্লেসেস,
যদি তোমাকে বলা হয় যে একটা নাম্বার n ডেসিমাল প্লেসেস অফ দি কারেক্ট, দেন the error in the number is কত হবে, equals to 1/2 into 10 to the power minus n ডেসিমাল প্লেসেস অফ দি নাম্বারটা আমার কারেক্ট আছে, তাহলে আমার কত এরর থাকবে নাম্বারটায়, হাফ ইন্টু 10 to the power minus n. For example, if the number তোমাকে দিয়ে দিয়েছে, বা দেখো √2 কিন্তু অ্যাপ্রক্সিমেট নাম্বার, মানে এর ভ্যালু শেষ হয় না। 1.414 আমি লিখলাম, 1.414 আরেকটা নিয়ে নিলাম 2, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট নাম্বার, এটা অনেক দূর অবধি চলে যায়, আগের দিন বলেছিলাম, আরো চলতে থাকবে পাই এর মতো। তো এখানে আমি নিচ্ছি রুটকে, ভ্যালুটা নিচ্ছি 1.4142, এই অবধি নিচ্ছে। এটা বলছে ইজ কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, ইজ কারেক্ট 4 decimal places, comma, then the error in the number is কত হবে, in the number is তাহলে কত হবে নাম্বার, এটাতে এরর কত হবে, এররটা হবে যেটা আমরা পেয়েছিলাম হাফ ইন্টু 2 টু দি পাওয়ার, হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত ডেসিমাল প্লেস অবধি, 4 ডেসিমাল প্লেস অবধি। তো এটা বসিয়ে দেবো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এত আমার এরর রয়েছে। ঠিক আছে, কারণ আপ টু এটা বলা যাচ্ছে 4 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, তো তো এইভাবে এইটা একটা, হ্যাঁ বলো কি করে বলছেন একটু বলবেন, মানে ওই চারটে, এটা একটা লাস্ট চারটে ডিজিট, এটা একটা নিয়ম, জাস্ট মানে বইতে দেখেছি, এটা একটা নিয়ম দেওয়া রয়েছে যে যদি এরকম একটা এরর বলে যে আপ টিল 4 ডেসিমাল প্লেসেস অবধি কারেক্ট আছে, তাহলে তার এরর থাকতে পারে এইটা। না 4 ডেসিমাল নাম্বারস আমরা কোন কোন চারটেকে ধরছি, এই যে লাস্ট চারটে ডেসিমাল প্লেসেস, মানে ডেসিমালের পর কত ঘর অবধি কারেক্ট আছে, তো এখানে তো চারটেই দেওয়া আছে না। হুম, ঠিক আছে। মানে যদি তোমার বলে থাকে যে আপ টিল ইট ইজ কারেক্ট আপ টু, ধরো এটা দিয়ে দিল আর বললো কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস, তাহলে এখানটায় জাস্ট 3 বসিয়ে দিতে হবে। বুঝতে পারলে তো, এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু 10 টু দি মাইনাস n ফর n ডেসিমাল প্লেসেস। বুঝেছি স্যার। ঠিক আছে, স্যার বলো বলো। বলছি একটা কোশ্চেন আছে, বলছি ওই সুপার যে এসি এর ক্ষেত্রে যে ওই যে সুপারপজিশন থিওরেম ওই যে ওগুলো আছে না, তো ওগুলো যেগুলো আমরা পড়েছিলাম সেকেন্ড সেমিস্টারে, ওই একই কি হবে সুপারপজিশন? একদম একদম ডট সেম জিনিস। তুমি কোশ্চেন, তোমাকে তো একটা কোশ্চেন পাঠিয়েছি, একবার দেখো। হ্যাঁ, ওই সুপারপজিশন থিওরেম, নর্টন থিওরেম আর থেভেনিন থিওরেম, এই তিনটেতে। হ্যাঁ, ওইটা আর তো এসি করতে হবে, ওটার আর সাথে এক্সাম্পল দিতে বললে কোনগুলো দেবো? এক্সাম্পল বলতে বুঝলাম না। মানে ওই যে প্রেজেন্টেশন মতো তাই এক্সাম্পল দিতে হবে, তো তাই বলছি। এক্সাম্পল তো সেইভাবে হয় না, তোমাকে একটা অঙ্ক দেখাতে হবে তাহলে। হ্যাঁ ওটাই বলছি, অঙ্ক ওই ডিসি অঙ্ক ওই যেগুলো আমরা করেছিলাম ওগুলো দেখাবো। ওই দেখাতে পারো তুমি যদি অল্টা, কিন্তু না পরীক্ষার জন্য বেস্ট হবে যদি এসির পার্টটা থেকে কিছু করে রাখো, তাহলে খুব ভালো হয়। এসির পার্টে দেখবে ইম্পিডেন্স, জাস্ট রেজিস্ট্যান্সের জায়গায় ইম্পিডেন্স ধরে কিছু করা রয়েছে, ওই টাইপের জিনিস কিন্তু আসবে। ওটা তোমরা দেখবে এসির চ্যাপ্টারটা যেটা আছে নেটওয়ার্ক থিওরেমের চ্যাপ্টার, ওখানের অঙ্কগুলো দেখবে, ওখানে কিন্তু ইম্পিডেন্স ধরে করা আছে। ঠিক আছে, নেটওয়ার্ক থিওরি চ্যাপ্টার অঙ্ক দেখবে, ওর মধ্যে ইম্পিডেন্স গুলো ধরে করা আছে, সেম নিয়ম, শুধু রেজিস্ট্যান্সের বদলে ইম্পিডেন্স থাকবে। ঠিক আছে। তোমাদের এখনো শেষ হয়নি ইন্টারনাল বা এইসব? অবশ্য আমাদেরও শেষ হয়নি, আমাদেরও কালকে আছে। আমাদের প্রেজেন্টেশন দিতে হবে, ইন্টারনাল তো সে পরীক্ষার আগের দিন আর একটা হবে।
এইসব আলোচনা এখানে হচ্ছে। যাই হোক বাদ দাও। চলো কটা কিছু সিম্পল অঙ্ক দেখিয়ে দিই, ঠিক আছে? এররের কিছু অঙ্ক কিরকম আসতে পারে। এগুলো এইচকে দাসের বইয়ের অঙ্ক। রাউন্ড অফ দ্য নাম্বারস, দুখানা নাম্বার দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে 754126 আর একটা দিয়েছে ধরো 16.73117, ঠিক আছে, আপ টু 4 ডেসিমাল প্লেসেস। সরি স্যার ফার্স্টে সরি, কি বলছো? ফার্স্টে যেটা লিখেছেন এখানে পয়েন্ট নেই, পয়েন্ট নেই, 754 পয়েন্ট নেই কোনো। আপ টু 4 ও সিগনিফিকেন্ট নাম্বারস, significant numbers and hence obtain their round of errors, obtain their round of errors রাউন্ড অফ করার জন্য যে এররটা হচ্ছে, এরর্স রিলেটিভ এরর এন্ড পার্সেন্টেজ এরর। রিলেটিভ আর পার্সেন্টেজ এরর তো বলেছি মনে হয় আগের দিন, রিলেটিভ এন্ড পার্সেন্টেজ এরর। রিলেটিভ এন্ড পার্সেন্টেজ এরর আমরা কিন্তু পরীক্ষায় খুব করতাম, মানে প্র্যাকটিক্যালি রিলেটিভ আর পার্সেন্টেজ এরর। এইগুলোর আমি তোমাদের কিছু ট্রিক্স দেখিয়ে দেবো, খুব সহজ করা, বার করা, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কোশ্চেনটা টুকে নাও, আমি 2 মিনিটে আসছি, তোমরা টুকে নাও কোশ্চেনটা। আচ্ছা, তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। সবার আগে দেখো, নর্মালি নিয়ম হচ্ছে, এটা না করলেও চলে, বাট আমরা এটা ছোটবেলায় শিখেছিলাম যে ধরো তোমাকে এটা দিয়ে দিয়েছে সলিউশন, ধরো 1 নম্বর কোশ্চেনটা তুমি করছো, দেওয়া রয়েছে তোমার কত 7, কোনো পয়েন্ট দেওয়া নেই, 7541 754126 754126, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 7.54126 ইন্টু, তুমি ক ঘর সরেছো 1 2 3 4 5 ঘর সরেছো, 10 টু দি পাওয়ার -5, এইভাবে তুমি লিখতে পারো। তাহলে এটাকে আপ টু 4 ডেসিমাল প্লেসেস, সরি আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার্স, স্যার ওটা 10 টু দি পাওয়ার +5 হবে তো? সরি 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 সরি, দেখলে এত মাইনাস লিখতে লিখতে মাইনাস করে ফেলেছি, +5, সরি, আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার্স। এটাকে তুমি ধরো x দিলে, এইটার নাম তুমি ধরলে x, x প্রাইম ইকুয়ালস টু কত হবে, 4 সিগনিফিকেন্ট ফিগার্স, মানে 4টে সংখ্যা থাকবে 1 2 3 4, তাহলে এটাকে আমি এইভাবে লিখবো 7.54, আর 1 এর পর 2 আছে, তাহলে 1ই রাখবো, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে? এইটা আমি পেলাম। তাহলে দাস এটা হচ্ছে আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে রাউন্ড অফ এরর কি হচ্ছে, রাউন্ড অফ এরর তুমি এটাকে ডেল্টা এক্স বলতে পারো, এক্স মাইনাস এক্স প্রাইম, সেটা ইকুয়ালস টু 7.54126 মাইনাস 7.541 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ক্যালকুলেট করলে তোমার বেরোবে হচ্ছে 0.00026, 0.00026 ইন্টু 10 টু দি পাওয়ার 5, or that is 26 বেরোবে, which is equals to 26। এটা আমার রাউন্ড অফ এরর বেরোলো। রিলেটিভ এরর কি হবে,
রিলেটিভ এরর, আচ্ছা রাউন্ড অফ এররটাই এক্ষেত্রে অ্যাবসলিউট এরর। রিলেটিভ এরর আমার হয়ে যাচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়ালস টু কত হবে 26, এক্স কত ছিল, এক্স ছিল অ্যাকচুয়াল ভ্যালুটা 7.5, বা তুমি এখানে নর্মাল ভাবেও লিখতে পারো, পয়েন্টটা না নিয়ে নর্মাল ভাবেও লিখতে পারো, যেহেতু এখানে 76 নিয়েছি। 75416, সরি 754126, এইটাকে তুমি জাস্ট ভাগ করবে, ভাগ করলে এটা মোটামুটি বেরোবে হচ্ছে, আমি ক্যালকুলেট করা আছে 3.45 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻5। আর পার্সেন্টেজ এরর কত হবে, পার্সেন্টেজ এরর হবে তোমার ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%। তোমরা একটু খেয়াল করে দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমরা এরকম কিন্তু প্র্যাকটিক্যাল করার পর বার করেছিলে, মনে পড়ছে? না স্যার, রিজিডিটি মডিউলাস এই সেইগুলো ওই জিনিসগুলো করার দেখিয়ে পর দেবো, ওই জিনিসগুলো দেখিয়ে দেবো কিভাবে বার করতে হয়, নিয়মটা। ঠিক আছে, তো এইটা আমার বেরোবে আলটিমেটলি। পরেরটা তোমরা নিজেরা আশা করছি করতে পারবে। 2 এরটা তোমাদেরকে দিলাম, করো। এইটা তোমরা করে রেখো পরে, ঠিক আছে? আমি পরের পার্টটায় চলে যাচ্ছি। স্যার আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কি স্টার্ট হয়ে গেছে? আমাদের এখনো না মনে হয়, আমাদের এখনো মানে একটা তো টাকা নিয়েছে, কিন্তু মেন ফর্ম ফিল আপটা হয়নি, কিন্তু মেন ফর্ম ফিল আপটা হয়নি। আচ্ছা, এটা একটা দিচ্ছি, ফাইন্ডিং রিলেটিভ এরর and percentage error, মোস্ট প্রবাবলি এটা নেক্সট উইক হবে, নেক্সট উইকটাই তো লাস্ট, ওই উইকেই সব হবে। ফাইন্ডিং রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। অ্যাডমিট কার্ডও তো একদিন দেবে বোধহয় কলেজ হ্যাঁ হ্যাঁ থেকে। হ্যাঁ, ওই ধরো তোমাদের মোস্ট প্রবাবলি হতে পারে হয়তো 22 তারিখে দিল, তোমাদের তো 24 তারিখ থেকে পরীক্ষা, 22 তারিখ থেকে দিতে পারে। আর স্যার আমাদের পরীক্ষা পিছালো কেন হঠাৎ? ওইসবের জন্যই মোস্ট প্রবাবলি, এইগুলো এখনো ইয়ে করতে পারছে না, ফর্ম টর্ম ফিল আপের ব্যাপার আছে, তাই জন্য। হুম। একটা নোটিশ দিয়েছে তো, কি দিয়েছে? ওই অনলাইনে হচ্ছে কি যে ফর্ম ফিল আপ করার জন্য দিয়েছে? হ্যাঁ, তোমাদের আর কলেজ ওইখান থেকে থেকে কিছু অ্যাডমিটও বলেনি? ডাউনলোড। হ্যাঁ, কলেজ থেকে কিছু বলেনি? স্যার কলেজ আমাদেরও থেকে তো মনে হয় দিয়েছে ফর্ম ফিল আপের ও, তাহলে হয়তো দিয়েছে, আমাদের এখনো জানি না কলেজ দিয়েছে কিনা, তাহলে এসে গেছে। ইউনিভার্সিটি নোটিশ। বুঝতে পেরেছি, তাহলে দিয়েছে, ইউনিভার্সিটি তাহলে এসেছে হয়তো, তাহলে তোমারও বাকিরাও পেয়ে যাবে তাহলে। গ্রুপে একটু দেখতে দেখি। হুম। আচ্ছা, এটা আমরা করি, এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করার সময় করি, প্রসেসটা মাথায় রাখবে। একটা মনে হয় অঙ্ক তোমাদের পাঠিয়েওছি পড়া, ধরো একটা অঙ্ক তোমাদের করা আমি পিডিএফ পাঠিয়েছি, তো ওটাকে আর করাচ্ছি না, অন্য একটা অঙ্ক করাচ্ছি, কোশ্চেন। আচ্ছা, the time period of a simple pendulum is given by t equals to t equals to 2 pi root over L by G। এটা আমার টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে। ফাইন্ড the relative error, the maximum percentage error in time period
if the possible errors if the possible errors in L and G are 1%, এটা G ঠিক আছে তো, are 1% and 2.5% respectively. ধরো তোমাদের এটা প্রশ্ন দিয়ে দিয়েছে, 12 এরকম থাকতো। সেম জিনিস, ওইরকমই ওই জিনিসই 12-এরই এই পার্টটা আছে। তো যদি এইটা দেয় তোমাদের এখানে কি করতে হবে, আচ্ছা দেখো এখানটায় পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তার মানে কি কি এরর দেওয়া রয়েছে, পার্সেন্টেজ এরর দেওয়া রয়েছে। এখানটায় তোমার এল আর জি এর কি দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তার মানে তোমার কাছে পার্সেন্টেজ এরর দেওয়া রয়েছে। তো তোমরা কি করবে তাহলে, পার্সেন্টেজ এরর বার করবে। স্যার একটু উপরটা দেখান না। সেটাই ভেঙে ভেঙে অ্যাডিশন ফর্মে ওই তো দিয়ে তারপর সেম 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 বলছি, দেখাচ্ছি কিভাবে হবে। একটা প্রসেস বলে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। যদি এখানে এরর পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে বুঝবে পার্সেন্টেজ এরর দেওয়া রয়েছে, তার মানে কি দেখে রাখো। হয়েছে কোশ্চেনটা? হুম, তো এখানটায় পার্সেন্টেজ এরর দেওয়া রয়েছে, তাহলে তোমরা এইভাবে করবে যে given that percentage error in L and G are 1% and 2.5%, তার মানে কি, তার মানে হচ্ছে ডেল্টা এল বাই এল তোমার কত, খেয়াল রাখো পার্সেন্টেজ এরর হচ্ছে ডেল্টা এল বাই এল ইন্টু 100%, সেটা হচ্ছে তোমার 1% ইকুয়ালস টু 1%। তার মানে ডেল্টা এল বাই এল কত, ডেল্টা এল বাই এল তোমার কত দেবে বলো তো, 0.001, সরি 0.01 দেবে ডেল্টা এল বাই এল, এটা হচ্ছে রিলেটিভ এরর। মনে হয় ভুল করছি, হ্যাঁ 100%, মানে 1 কে 100 দিয়ে ভাগ করবো, এটাই তো আসবে, ঠিক আছে রিলেটিভ এরর। এটা আমি পেলাম হচ্ছে রিলেটিভ এরর। তাহলে সিমিলারলি অ্যান্ড ডেল্টা জি বাই জি, রিলেটিভ এরর ইন জি কত বেরোবে, 0.025। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে আমি রিলেটিভ এরর বার করে নিতে পারবো। যদি আমার কাছে পার্সেন্টেজ এরর দেওয়া থাকে, তুমি জাস্ট 100 দিয়ে ভাগ করবে, তুমি রিলেটিভ এররটা পেয়ে যাবে। তো রিলেটিভ এরর কিন্তু খেয়াল রাখবে, অ্যাবসলিউট এরর বাই অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে আমার রিলেটিভ এরর। এবার তোমাকে রিলেটিভ এরর পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে, পার্সেন্টেজ এরর মানে রিলেটিভ এরর, টি এর পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে। তাহলে নাও টি এর ফর্মুলাটা লিখবে, যেটা তোমার ফর্মুলা দেওয়া আছে, দ্যাট ইজ 2 পাই রুট ওভার এল বাই জি, দ্যাট ইজ আর একটু ভালো করে লিখলে এটা আমাদের 2 পাই এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার মাইনাস হাফ। এখান থেকে তুমি এল এন টি যদি করো তুমি কি পাবে, লগ টি, লগ টি করলে তুমি পাবে এল এন 2 পাই প্লাস হাফ এল এন এল মাইনাস হাফ এল এন জি। ডিফারেন্সিয়েট করো এবার, ডিফারেন্সিয়েটিং উই গেট ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবে, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো টি এর রেসপেক্টে, লগ যেহেতু আছে তাহলে তোমার এই জিনিসটা পাবে 1/t পাবে, ডেল টি পাবে। এই দেখো রিলেটিভ এররের ফর্মুলা চলে এলো, 1/t ডেল টি। এটা তো কনস্ট্যান্ট টার্ম, এর ডিফারেন্সিয়েশন কি দেবে, 0 দেবে। এইখানটায় তুমি কি পাচ্ছ 1/2, এটার তুমি কি পাবে ডেল এল বাই এল। পরেরটাতে আমি এখানে কি করবো, প্লাস করে দেবো। কেন প্লাস করছি আমি বলছি, এটা পাবো আমি ডেল্টা জি বাই জি। এখানটা আমি প্লাস করলাম কারণ
plus because error is always additive. তো খেয়াল রাখবে তোমার ইকুয়েশনে যদি মাইনাস আসে এররে কিন্তু ওটাকে প্লাস করে নিতে হবে। যদি তোমার ইকুয়েশনে মাইনাস আসে যখন এরর বার করবে সেটাকে কিন্তু প্লাস করে নিতে হবে। এই জায়গাটা খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। এখানটায় মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে এরর বার করার সময়, তোমরা যদি খেয়াল করো। ব্যাস, এবার তুমি বসিয়ে দাও which implies delta t by t equals to half into delta l by l কত বেরিয়েছিল 0.01 প্লাস ডেল্টা জিটা কত বেরিয়েছিল হাফ ইন্টু 0.025। ব্যাস, তোমার বেরিয়ে গেছে। এখানটায় আমার বেরোবে হচ্ছে 0.005 প্লাস 0.0125 যোগ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ 0.0175 ইকুয়ালস টু 0.0175। তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? পার্সেন্টেজ এরর কত হবে? ডেল্টা টি বাই টি ইন্টু 100% ইকুয়ালস টু 100 গুণ করে দাও 1.75%। বলো, বুঝতে পারলে তো? সহজ কিনা? স্যার বলছি রিলেটিভ এররটা না বের করে ডাইরেক্ট যদি হাফ ইনটু পার্সেন্টেজ গুলো করে দিতাম তাহলে তো 1.75 আসতো। ওইভাবে করা যায়, কিন্তু প্রসেসটা তো ফলো করতে হবে না। ওইভাবে তো হয়ে যায়, কিন্তু প্রসেসটা তো আমাদের না ফলো করলে কি করে হবে? তোমরা মোমেন্ট অফ ইনার্সিয়াই ধরো তোমরা ইয়ে করেছো, একটা অঙ্ক দিয়ে রাখি হোমওয়ার্ক, চেষ্টা করো। এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, ট্রাই করো। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ কিউব is কিউব না, হ্যাঁ কিউবই থাকুক। কিউব ইজ m/6 a square where a is the side of the cube. If the relative error if the relative na relative if the measured value of a and m of a equals to কত নেওয়া যায়, ধরো 4 plus minus 0.2 centimeter and m equals to 10 plus minus 10 plus minus কত নেওয়া যায় 0.5 গ্রাম, find the percentage error in moment of inertia. In moment of inertia. moment of inertia দিয়ে দিয়েছে একটা কিউবের m/6, আচ্ছা m/6 a square where a is the side of the cube, if আর m mass obviously and m is mass,
if the measured value of A is 4 plus minus 0.2 centimeter and M equals to 10 plus minus 0.5 gram, find the percentage error in MI, moment of inertia. কি করে বার করব? দেখো সিম্পল কেস, এখানটায় আমরা জানি, খায় না আমি এইসব। হ্যালো হ্যালো মাইক অন আছে, m equals to কত দেওয়া রয়েছে, 10 প্লাস মাইনাস 0.5, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হচ্ছে আমার ডেল্টা এম। এটা মেজার্ড ভ্যালুটা এটা বলে মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু 10 আর এটা হচ্ছে আমার ডেল্টা এ। আর এ কত দেওয়া রয়েছে, এ মেজার্ড ভ্যালু যেটা, সেটা আমার দেওয়া রয়েছে 4 প্লাস মাইনাস 0.2, তাই তো, এটা গ্রামে আছে। তাহলে এইটা যেটা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু এ আর এটা আমার ডেল্টা এ। তাহলে রিলেটিভ এরর, ডেল্টা এ বাই এ কত হবে, 0.2/4, আর ডেল্টা এম বাই এম, এমটা কত ছিল, 0.5/10, দাস মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাকে আই ধরছি, আই ইকুয়ালস টু এম এ স্কোয়ার বাই 6, একই নিয়ম, এল এন করো, এল এন আই কি পাবে, এল এন আই ইকুয়ালস টু এল এন এম প্লাস 2 ln a মাইনাস ln 6 ডিফারেন্সিয়েটিং, ব্যাস এবার তুমি লিখে দাও ডেল আই বাই আই, which is the relative error in moment of inertia, কি পাবে, del m by m প্লাস 2 del a by a। দেখো এই দিয়েই আমরা কিন্তু বার করতাম সবকিছু। del m by m কত বেরিয়েছে, 0.5/10 প্লাস মাইনাস প্লাস 2 del a by a কত বেরিয়েছে, উপরে দেখে নিই, 0.2/4, 2 into 0.2/4, ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, এটা আমার দেবে 0.05 প্লাস 2 to 4, তাহলে 0.1, তাহলে ইকুয়ালস টু 0.15, তাহলে পার্সেন্টেজ এর কত হবে, ডেল্টা আই বাই আই ইন্টু 100%, কত বেরোবে, 15% এরর বেরোচ্ছে, তাই তো, ঠিক করলাম তো, দেখে নাও একটু। এইরকম অঙ্ক, ছোটখাটো অঙ্ক দিতে পারে। আচ্ছা, আর একটা কেস নিয়ে আলোচনা একটু করে দিই, সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, হ্যাঁ আচ্ছা, এটা হয়েছে তো সকলের, হ্যাঁ স্যার। আচ্ছা এইটা আরেকটা আছে, এই জিনিসটা আলোচনা করে দিই, এই অবধি করো, এর বাইরে আর আমার মনে হয় না খুব একটা লাগবে। এরর, স্যার বলছি এটার কি ডেফিনেশন আসবে, মানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ আগের হ্যাঁ দিন? হ্যাঁ 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 ওই 2 নম্বরের প্রশ্নে আসতে পারে কোনো একটা, হোয়াট ইজ র্যান্ডম এরর, হোয়াট ইজ দিস এরর, হোয়াট ইজ ট্রাঙ্কেশন এরর, তো যাই হোক ডেফিনেশন এলে পেরে যাবে। Yes. ডেফিনেশন যদি দেয় তাহলে কোনো অসুবিধা হবে না, আর অঙ্ক তো জাস্ট দেখিয়ে দিলাম এই রকম অঙ্ক, এরর ডিউ টু অ্যাপ্রক্সিমেশন অফ এ ফাংশন।
error due to approximation of a function। তো এই টাইপের প্রবলেমও আসতে পারে, এটা ওই আগেরটার মতোই জাস্ট কিন্তু একটু অন্যভাবে করা, জাস্ট আগেরটার মতো কিন্তু এটা একটুখানি ওই ক্যালকুলাস ইউজ করে করা, অ্যাপ্রক্সিমেশন অফ এ ফাংশন, জাস্ট এই আগের অঙ্কটাই কিন্তু একটু অন্যরকম। লেট জেড ইকুয়ালস টু ফাংশন অফ এফ ওয়াই, সরি এক্স ওয়াই, জেড যেটা সেটা ফাংশন অফ এক্স ওয়াই। এক্ষেত্রে ইফ ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা ওয়াই আর এরর ইন এক্স অ্যান্ড ওয়াই, অবভিয়াসলি এটা অ্যাবসলিউট এরর, আর error in x and y, then the error in z is given by, দেখো জেডটা তো আমার ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি জেড প্লাস ডেল জেড, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু প্লাস এরর, সেটা ইকুয়ালস টু কি হবে, এটাকে আমি এভাবে লিখবো ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই বাই টেলর সিরিজ এক্সপেনশন। বাই টেলর সিরিজ এক্সপেনশন করে আমরা কি পাবো, উই গেট, এটাকে আমি এভাবে লিখতে পারি জেড প্লাস ডেল জেড ইকুয়ালস টু, এটা আমার প্রথমবারটা কি হবে, প্রথমবার নর্মাল ফাংশন থাকবে, এক্স আর ওয়াই এর ফাংশন থাকবে, তারপরে ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ কিরাম হয়ে যাবে, এফ এর তুমি যদি ডেরিভেটিভ করো তুমি এরকম পাচ্ছ ডেল এফ ডেল এক্স ফার্স্ট ডেরিভেটিভটা, ডেল্টা এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডেল্টা ওয়াই ফার্স্ট ডেরিভেটিভটা হলো, তারপরে প্লাস এখানে পরের সেকেন্ড ডেরিভেটিভটা লিখছি না, শুধু আমি লিখে রাখছি টার্মস ইনভলভিং হায়ার অর্ডারস, টার্মস ইনভলভিং হায়ার পাওয়ার্স অফ ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা ওয়াই। higher powers of delta x and delta y, ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। তাহলে কম্পেয়ারিং উই গেট, আচ্ছা অ্যাজ দ্য এরর ইজ ভেরি স্মল, del x higher powers of del x del y can be are negligible, del x del y are negligible। thus এটাকে আমরা কি লিখতে পারি, ডেল জেড যেটা হবে সেটা আমার শুধু কোন টার্মটা থাকবে তোমরা খেয়াল করে দেখো, এই পার্টটা এটার সাথে কম্পেয়ার করো, এইটা তাহলে আমার এই পার্টটা হবে, তাহলে ডেল জেড ইকুয়ালস টু, এটা এমনিও হয়ে যেত, তাও এটাকে করে আমরা বার করলাম ডেল ডেল এক্স ডেল এফ ডেল এক্স ডেল্টা এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডেল্টা ওয়াই, এটা হচ্ছে আমার এরর বার করার ফর্মুলা, এটা হচ্ছে আমার এরর বার করার ফর্মুলা। এটা হচ্ছে যদি আমার এক্স আর ওয়াই এর ফাংশন থাকে, তাহলে আমি জেড এর এররটা কি করে বার করব। ইন জেনারেল কি হবে, ইন জেনারেল কি হবে, ইন জেনারেল ইফ এক্স জেড যেটা আছে সেটা যদি আমার ফাংশন হয় অনেকগুলো কোঅর্ডিনেটস এর, মানে অনেকগুলো কি বলবো ভ্যারিয়েবল, যেমন x1 x2 x3 এরকম করতে করতে xn এর অবধি তোমার ফাংশন হয় অনেকগুলো কোঅর্ডিনেটস এর, দেন বুঝতেই পারছো কি লিখতে পারবে, ডেল জেড ইকুয়ালস টু ডেল জেড ডেল এক্স, কারণ খেয়াল করো হোয়াট ইজ এফ, এফ ইজ জেড অনলি, এফ যেটা সেটা তো জেডই হয়ে যাচ্ছে না, নোট জেড ইকুয়ালস টু এফ, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, জেড ইকুয়ালস টু এফ মানে এফ এর জায়গায় তুমি জেডও বসাতে পারো, ঠিক আছে তো।
তাহলে সেই হিসাবে এটা হচ্ছে ফর্মুলা, এটা x1 ডেল্টা x1 প্লাস ডেল z ডেল x2 ডেল্টা x2 প্লাস চলতে থাকবে ডেল z ডেল x3 ডেল xn ডেল্টা xn। ঠিক আছে, এটা হয়ে গেল আমার জেনারেল ফর্মুলা যে কোনো কিছুর জন্য। ঠিক আছে, দেখে নাও, খেয়াল রাখবে এফ এর জায়গায় আমি জেড বসাতে পারি। এটার রেসপেক্টে দুখানা অঙ্ক দেখিয়ে দিই, সিম্পল অঙ্ক কিন্তু একটু আলাদা হবে। ঠিক আছে, তো এটা হয়েছে আশা করি। অঙ্কটা দেখাই, কিছু মিস হয়ে গেলে বলো কিন্তু, বাই চান্স যদি কিছু মিস হয়ে যায়। বইয়েরই অঙ্ক, ইফ u equals to 5 x square y to the power 4 by z to the power 5, ধরো এটা দেওয়া রয়েছে, and the errors in xyz, the errors in xyz are 0.01, compute the relative maximum error। compute the relative maximum error। when x equals to 1 y equals to 1 z equals to 1, যখন তিনটেই 1 হবে তখন তোমার রিলেটিভ এরর কত হবে ইউ তে, ইউ এর রিলেটিভ এরর কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। কি করে করব? সিম্পল কেস, আমরা বাই ফর্মুলা ইউটা কি জানি, ইউ ইকুয়ালস টু আরেকবার লিখে রাখছি 5 x স্কয়ার y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5, এটাই তো? হ্যাঁ, লিখলাম। তাহলে এবার আমি এখান থেকে ডেল্টা ইউ, যেটা এরর ইন ইউ কত হবে, ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল ডেল ইউ অফ এক্স দিয়ে করব প্রথমত, ডেল্টা এক্স প্লাস ডেল ডেল ইউ ডেল ওয়াই ডেল্টা ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডেল্টা জেড। এবার তুমি ডেরিভেটিভ করো, নাও ডেল ইউ ডেল এক্স কত হবে, যদি তুমি দেখো ডেল ইউ ডেল এক্স, তুমি এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবে, 2x বেরোবে, তাহলে 10x স্কয়ার y টু দি 10x y টু দি পাওয়ার 4 বাই z টু দি পাওয়ার 5। সরি, কি করছি, ডেরিভেটিভ তো x স্কয়ার আছে, তাহলে এটা হবে আমার 10x y টু দি পাওয়ার 4 বাই z টু দি পাওয়ার 5। তারপরেরটা কি আছে, তারপরে তুমি কার সাথে, আচ্ছা এটাই ছিল তো, হ্যাঁ, তারপরেরটা কি আছে, তুমি এবার ডেল ডেল ওয়াই করো, ডেল ইউ ডেল ওয়াই কত বেরোবে, ডেল ইউ, এই জিনিসটা ডেল ইউ ডেল ওয়াই করলে কত হবে, 4টা নামবে ওয়াই কিউব হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 4 20x স্কোয়ার ওয়াই কিউব বাই জেড টু দি পাওয়ার 5, 20x স্কোয়ার ওয়াই কিউব, আহা কি করলাম, 20x স্কোয়ার ওয়াই কিউব বাই জেড টু দি পাওয়ার 5, আর লাস্টেরটা ডেল ওয়াই ডেল ইউ ডেল জেডটা কত দেবে, এখানে দেখো আমার 5টা নিচে আছে, তাহলে -5 বেরিয়ে আসবে, -5 5 25, তাহলে এখানে আমার আসবে -25x স্কয়ার y কিউব বাই z টু দি পাওয়ার z টু দি পাওয়ার -6, এইটা বেরোলো আমার ডেল ইউ ডেল জেডটা। তাহলে ডেল্টা ইউ কত হবে, আচ্ছা ডেল্টা ইউ লেখার সময় আমি করব কি, আবার সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, del u del x, what was del u del x, 10x to the power 4,
10x y to the power 4 by z to the power 5, 10x y to the power 4 by z to the power 5, এটার সাথে ডেল এক্স গুণ হবে, এটার মড ভ্যালু নেব মানে পজিটিভ ভ্যালুটা নেব শুধু, প্লাস পরেরটার মড ভ্যালু নেব 20x স্কোয়ার y কিউব z টু দি পাওয়ার মাইনাস 5, 20x স্কোয়ার y কিউব z টু দি বাই z টু দি পাওয়ার 5, এটা ডেল y। খেয়াল রাখবে এগুলো মড ভ্যালু নেওয়া হচ্ছে, মানে কোথাও যদি আমার মাইনাস টার্ম চলে আসে সেটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে। কেন আমরা এখানে মড ভ্যালু নিচ্ছি একবার বলো তো? যেমন এখানে মাইনাস আছে 25, যেটা এর একটা অ্যাডিটিভ হয়। একদম সরি, এটা কি ছিল, 4 ছিল, z টু দি পাওয়ার 6 ডেল্টা z, এটা আমার বেরোলো ডেল। এবার যখন x y z তিনটেই 1 হবে, x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 1, তখন ডেল্টা ইউ কি হবে? তখন জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, 10 1 ইন্টু 1 সবগুলো 1 হয়ে যাবে, তাহলে 10, তাহলে সিম্পল বোঝাই যাচ্ছে 10 ডেল এক্স প্লাস এখানটা কি আছে 20 ডেল ওয়াই প্লাস 25 ডেল জেড, সবগুলো বসিয়ে দিলাম। এবার এরর গুলো বসিয়ে দাও, ডেল এক্স কত, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সবার এরর কত আছে, 0.01 ছিল তো নাকি, দেখি তো, 001 হ্যাঁ 001, 0.001 বসিয়ে দাও, which implies del u equals to 10 into 0.01, স্যার ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল জেড। oh yes sorry, plus 20 del y টা হবে into 0.01 plus 25 into 0.001, সব ক্যালকুলেট করলে তোমার এখানটায় ধরো 10 গেল তো, তাহলে এখানে 0.01 আসবে, 0.02 আসবে, 0.025 আসবে, তাহলে যোগ করে হচ্ছে 4 আর প্লাস 1 5, 0.055, এটা আমার ডেল্টা ইউ বেরোলো, এটা আমার ডেল্টা ইউ বেরোলো। তাহলে রিলেটিভ এরর কত হবে, ফর x equals to y equals to z equals to 1, যখন x y z তিনটে 1 তখন রিলেটিভ এরর কত হবে? আর তার আগে দেখো u কত বেরোবে, u আমার কত ছিল, u ছিল হচ্ছে 5 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5, যখন সবকিছু যদি 1 হয় তাহলে u equals to 5 হবে, তাহলে রিলেটিভ এরর ডেল u বাই u কত হয়ে যাবে? খেয়াল রাখবে এখানে ডেল u বাই u বসাতে হবে, ডেল ইউটা আমরা বেরিয়েছি 0.005, 0.55, তাই তো, 0.055 by 5, that is equals to 0.011, পার্সেন্টেজ এরর কত হবে, del u by u into 100%, সেটা করলে 1.1%, ঠিক আছে তো? কি হলো, কোথায় গেল? আর একটা টাইপের প্রবলেম দেখিয়ে দিই, এইটা রিলেটেড, এই ফাংশন এরর রিলেটেড। Find the maximum percentage error for the approximation
ফর দ্য অ্যাপ্রক্সিমেশন এখানে দেওয়া রয়েছে কি অফ fx টা দেওয়া রয়েছে, দেখো f of x, y ইকুয়ালস টু এটা দেওয়া রয়েছে x স্কোয়ার মাইনাস xy প্লাস হাফ y স্কোয়ার প্লাস 3, ধরো এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, ওভার এ রেক্ট্যাঙ্গেল আর একটা রেক্ট্যাঙ্গেলের উপরে এটাকে বার করতে বলেছে, অ্যাপ্রক্সিমেট করতে, যেখানে দেওয়া রয়েছে মডিউলাস অফ x minus 3 is less than 0.01 and modulus of y minus 2 is less than 0.01। এরকম এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল যেটা দেওয়া রয়েছে এইভাবে x minus 3 equals to less than 0.01 আর y minus 2 is y less than 0.01, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এই ফাংশনটা অ্যাপ্রক্সিমেট করে এটার এররটা বার করতে হবে। তাহলে এইটা যদি দেয় ঠিক আগের মতো কেস, শুধু তোমাকে মাথায় রাখতে হবে সলিউশন হেয়ার, এইটুকুনি তোমাকে শুধু বলে দিচ্ছি, এটার পর তোমরা নিজেরা করতে পারবে। x minus 2 is less than 0.01 implies x equals to 2, x equals to না, x is less than 2 plus minus 0.01, thus maximum value of x মানে x সবসময় লেস হবে, তো ম্যাক্সিমাম ভ্যালু অফ x সেটা কি হবে, x ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 0.01, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানটায় কোনটা কি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার x কে রিপ্রেজেন্ট করছে আর এইটা আমার কি রিপ্রেজেন্ট করছে, ডেল্টা x কে রিপ্রেজেন্ট করছে। তো বুঝতে পারলে তো, তোমার x আর ডেল্টা x বেরিয়ে গেছে। তাহলে এবার তুমি নিশ্চয়ই রিলেটিভ এরর ইনডেক্স বার করতে পারবে। একবার একটু দেখেন। এই তো, যদি এইটা দেওয়া থাকে x minus 2, তার মানে কি এটা অনেকটা ওই একটা কেস হচ্ছে, তোমার একটা রেক্ট্যাঙ্গেল বলা আছে, যে রেক্ট্যাঙ্গেলের x অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম ভ্যালু তোমার হচ্ছে কত, সরি দেখলে ভুল করে দিলাম, এখানে 3 আছে, x minus 3 3 আছে, সরি 3 হয়ে যাবে, এখানটা 3 হয়ে যাবে, y টা 2 হবে। এটা 3 হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা তোমার রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে 3 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর y অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম ভ্যালু হবে 2, এটা জাস্ট বলা রয়েছে। 3 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অ্যালং x আর y এর দিকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2, তার মানে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এই ফাংশনটাকে বার করতে বলেছে। এখানটায় 0.01 অবভিয়াসলি এরর কে বোঝাচ্ছে ইন দা ভ্যালু, বুঝতে পারলে তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ y কি হবে, টু প্লাস মাইনাস 0.01। তাহলে এইটা আমার কি, এখানটায় আমার এই ভ্যালুটা হচ্ছে আমার y আর এটা হচ্ছে ডেল y। ব্যাস, তাহলে এবার তোমরা বাকি কাজ করতে পারবে কি পারবে না বলো? হবে তো, বাকিটা করে নিও তাহলে। বাকি এবার সেম জিনিস, সেম অ্যাজ অ্যাবাভ, যেভাবে এটা আমরা করলাম সেম এইভাবে করতে হবে। এখানে ফাংশনটা এরকম ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এটা তোমরা করো, আমি এই অবধি এইটা এররটা শেষ করছি।